আমি সিনেমায় গান গান কম গাচ্ছি বা গাইতে পারছি না। আমাদের দেশে আসলে এত এত শিল্পী আছে, কিন্তু সিনেমাও তো আসলে ওইভাবে হচ্ছে না। শুধুমাত্র ঈদের সময় আমরা হলমুখী হই। খারাপ কাজের কথা বলছি না, খারাপ কাজ ভাইরাল হলে প্রবলেম, বাট ভালো কাজ যদি মানুষের কাছে নাই পৌঁছায়। ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে চাচ্ছি, কেমন আছে আমাদের ইন্ডাস্ট্রি? আমাদের ইন্ডাস্ট্রি আসলে আমার মনে হয় যে যারা আমি একটা কথাই বলবো যে যারা পৃষ্ঠপোষকতা করছেন মিউজিককে, বা আমাদের হোল ইন্ডাস্ট্রির কথাই বলবো, যারা পৃষ্ঠপোষকতা করেন, আমার মনে হয় যে আরেকটু সামনে এগিয়ে আসা উচিত। এবং আমরা অনেক সময় থাকে না যে অনেক গান বা অনেক কিছুই এখন যেহেতু আমরা ভাইরাল হওয়াতে বিশ্বাসী, এবং আমরা মনে করি যে ভিউজের ওপর আমরা কাউন্ট করি অনেক সময়, যে এই কাজটা এরকম ভিউজ হলো তার মানে এটা ভালো কাজ। সো এই জিনিসটা আসলে এক সময় আমরা যারা শিল্পীরা, আমাদের কাছে মনে হতো যে না, ভিউ দিয়ে কেন কাউন্ট করব, আমাদের শিল্পকর্ম তো আসলে ভিউ দিয়ে কাউন্ট করার জিনিস না। কিন্তু আসলে সময়ের পরিবর্তনে এখন তো যুগ পাল্টেছে। সো একটা কাজ, মানে সেটা খারাপ কাজের কথা বলছি না, খারাপ কাজ ভাইরাল হলে প্রবলেম, বাট ভালো কাজ যদি মানুষের কাছে নাই পৌঁছায়, মানুষের কাছে যদি নাই যায়, তাহলে মানুষ যদি নাই দেখলো একটা জিনিস, তাহলে জানবে কি করে যে এরকম একটা ভালো কাজ আছে বা এরকম একজন শিল্পী আছেন। সো আমার মনে হয় যে ভালো কাজগুলোকে বেশি বেশি প্রমোট করা উচিত, এবং ভালো শিল্পীদেরকেও বেশি বেশি প্রমোট করা উচিত। আমার কাছে মনে হয় যে ওই যে আমি বললাম যে আমি সিনেমায় গান কম গাচ্ছি বা গাইতে পারছি না, আমাদের দেশে আসলে এত এত শিল্পী আছে, কিন্তু সিনেমাও তো আসলে ওইভাবে হচ্ছে না। শুধুমাত্র ঈদের সময় আমরা হলমুখী হই। সো মনে হয় যে কাজের পরিমাণ যদি আরেকটু বেশি বেড়ে যায় এবং সব শিল্পীদেরকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা টিকে যাবে। কারণ ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে শিল্পীদের কিন্তু পেট্রোনাইজ করতে হবে অবশ্যই, এবং উৎসাহিত করতে হবে অনেক বেশি। সাম্প্রতিক সময়ে আমাদের ইন্ডাস্ট্রি একটু পিছিয়ে আছে অথবা ঝিমিয়ে আছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আসলে ওইটাই বলতে চাই যে আমরা আরেকটু ফোকাসড হই। কারণ একটা দেশের সংস্কৃতি যদি না থাকে, তাহলে সেই দেশটাকে তো আসলে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সো আমার মনে হয় যে এই বিষয়টাতে কিছু মানুষ আছে যারা ডিমোরালাইজ করে সব সময়, এবং আমরা অনেক সময় হয়তো সোশ্যাল মিডিয়া দেখে একটু ডিমোরালাইজড হয়ে যায়, যে কিছু মানুষ থাকে বসেই থাকে যে একটা ব্যাড কমেন্টস করব, বা পার্সেন্টেজ কিন্তু থাকে 50% ভালো কমেন্টস থাকে, 50% ব্যাড কমেন্টস থাকে। কিন্তু ওই কমেন্টসগুলো কিন্তু এখন আমরা দেখলেই বুঝে যাই যে এই মানুষগুলো আসলে একটু অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন পাওয়ার জন্যই তারা এই কমেন্টসগুলো করছেন। সো ওই দিকে মনোনিবেশ না করে যারা ভালো কাজের প্রতি উৎসাহ দিচ্ছেন, আমরা